আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। এখন তো বিভিন্ন ধরনের আচারের চল শুরু হয়েছে। আগে খালি আমের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার এগুলাই মানুষ খেত। কিন্তু না, এখন মাংসের আচারও মানুষ খাচ্ছে, গরুর মাংস, মুরগির মাংস। ঠিক তেমনই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের আচার। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতে একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, আস্ত শুকনো মরিচ, দারচিনি, এলাচ, আস্ত জিরা। আস্ত জিরার সাথে একটু মেথি দানা মিশেছিল, কয়েক টুকরা মেথি দানা। এখানে হচ্ছে আস্ত ধনিয়া আর গোলমরিচ। এগুলো হালকা করে একটু টেলে নিব শুকনো খোলায় বা শুকনো কড়াইতে। টেলে নিয়ে সেটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা করে। এই যে দেখলেই বুঝতে পারছেন যে না, মিহি গুঁড়া না, আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা তৈরি করে রেখে এখন আমরা আর একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ। চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ নিতে পারেন। তেলাপিয়া মাছেও কাটা কম থাকে, আর আমার কাছে অ্যাভেলেবেল ছিল, এজন্য আমি এই মাছটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে রুই মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো মাছ কাটা কমলা মাছে নিয়ে নিতে পারেন। মাছটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। তারপরেই দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। আদাটা হচ্ছে মিহি করে বাটি নাই, জাস্ট থেতলো করে নিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেলে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মাছের সাথে মাখিয়ে নিতে হবে। তারপরেই হচ্ছে সামান্য একটু পানি দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নিব। চাইলে এই পর্যায়ে আপনারা সরাসরি তেল দিয়ে তেলের ভাজা শুরু করতে পারেন, কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে বাটা মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। এই মিনিট খানিকের জন্য একটু জাস্ট যতটুকু অল্প একটু পানি দেওয়া, এটা শুকানো পর্যন্ত একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আমাদের মাছটা সেদ্ধও হয়ে গেছে, আর মশলার কাঁচা ভাবটাও কমে গেছে, প্লাস পানিটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার, কারণ যে কোনো আচারি ফ্লেভারের রান্নাতে বা মাছ এইভাবে রান্না করার জন্য সরিষার তেলটা ম্যান্ডেটরি। চাইলে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে যে ফ্লেভারটা আসবে রান্নার সয়াবিন তেলে, সাদা তেলে সেই ফ্লেভারটা আসবে না। তেল দেওয়ার পরে মাছের সাথে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে আস্ত রসুন অনেকগুলা, 3-4টা রসুন আমি ছিলে নিয়েছি। সেই রকম পরিমাণ রসুন আপনারাও নিয়ে নেবেন। আস্ত, এখানে কোনো কুচানো রসুন না, আস্ত রসুন। আর দিয়ে দিয়েছি আস্ত আমের ফালি। হ্যাঁ, এটা হচ্ছে এই রান্নার একটা বিশেষত্ব, আস্ত আমের ফালি দিয়ে তারপরে হচ্ছে এই রসুন এখন একটু সময় উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আর কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, একটুও পানি না, জাস্ট তেলের মধ্যে সুন্দর করে একটু মিডিয়াম টু হাই হিট করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে আর ভাজতে হবে। এতে করে হচ্ছে আমটাও নরম হয়ে যাবে, রসুনটাও ভাজা হয়ে যাবে, আর মাছটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন হচ্ছে আমটা বেশ গলে যাবে, নরম হয়ে যাবে। চাইলে আপনারা যদি আমটা আস্ত রাখতে চান তাহলে আমি বলবো আমটা নামানোর একটু আগে, মিনিট খানিক আগে দিতে পারেন। আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম, এজন্য আমটা বেশ সুন্দরভাবে মাছের সাথে মিশে গিয়েছিল। এটাও খেতে ভালো লাগে। আর আপনারা যদি আস্ত আস্ত আম রাখতে চান তাহলে আমি বলবো নামানোর মিনিট খানিক আগে আমটা দিতে।
আমার সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সব মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, রসুনটা খুব সুন্দর ভাজা হয়েছে, সাথে আমটা। এখন নামানোর জাস্ট একটু আগেই দিয়ে দিব যে শুরুতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে, এটা বেশি সময় চুলার পরে রাখার দরকার নেই, তাহলে একটা মানে কড়া ফ্লেভার দিতে পারে বা একটু তিতো তিতো লাগতে পারে। এই জন্য জাস্ট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে আমরা নামিয়ে ফেলবো। এতে করে হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, আটকে থাকবে, আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই মজার একটি অন্যরকম খাবার, মাছের আচার। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।